নমস্কার, দেখছেন এবিপি আনন্দ। আমি অমৃতা রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আনন্দ সকাল। ধর্মতলার জুনিয়র চিকিৎসকদের মিছিল এবং সেই মিছিল শেষে তারা তাদের পরবর্তী কর্মসূচি জানিয়ে দিলেন। তারা ঘোষণা করলেন যে 24 ঘন্টার তারা ডেডলাইন বেঁধে দিচ্ছেন সরকারের কাছে, আর সেই ডেডলাইনের মধ্যে তাদের দাবি পূরণ না হলে তারা আমরণ অনশনে বসবেন। গতকাল রাত 8:30টার পর থেকে অনশন শুরু করেছেন জুনিয়র ডাক্তাররা। কোন দিকে এগোচ্ছে গোটা পরিস্থিতি, পাশাপাশি উঠে আসবে জয়নগরের ঘটনার প্রসঙ্গ। গতকাল আপনাদের দেখিয়েছি যে কিভাবে গতকাল সকাল থেকে দফায় দফায় এক বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ এবং সেই ঘটনায় উত্তপ্ত হয়ে রইল জয়নগরের মহিষবাড়ি। এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। যারা রয়েছেন প্রথমে পরিচয় করাবো তাদের সঙ্গে। আমাদের সঙ্গে রয়েছেন রাহুল চক্রবর্তী, তন্ময় মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে, রয়েছেন সুমন রায় চৌধুরী এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। প্রত্যেকেই স্বাগত জানাবো, আলোচনায় আসবো। তবে শুরুতেই আসুন আপনাদের দেখাই যে জুনিয়র ডাক্তাররা তারা আমরণ অনশনে বসলেন। দাবি পূরণ না হওয়ায় 6 জন জুনিয়র চিকিৎসক তারা অনশন শুরু করেছেন গতকাল রাত থেকে। এর মধ্যে রয়েছেন কলকাতা মেডিকেল কলেজের স্নিগ্ধা হাজরা, রয়েছেন এনআরএস মেডিকেলের পুলস্থ আচার্য, আমরণ অনশনে বসেছেন কেপিসি মেডিকেলের শান্তনী ঘোষ হাজরা, এছাড়া কলকাতা মেডিকেলের তনয়া পাঁজা, এসএসকেমের অর্ণব মুখোপাধ্যায় এবং কলকাতা মেডিকেলের অনুষ্ঠুপ মুখোপাধ্যায়। সরকারকে আমরা জাস্ট জানাতে চাই যে আমরা এখানে বসে আছি, আপনি কি করার করুন। এবার সরকার যদি মনে করেন যে হ্যাঁ উনি আমাদের তাকে সাড়া দেবেন তো দেবেন, যদি না দেবেন তাহলে আমরা এখানে বসে আছি। আমাদের সাথে আরো এত লোক আছে, আজকে যা আছে কালকে আবার জনতা বাড়বে, তো সেটা সরকার বুঝে নিক। কি এখানে আমরা দেখতে পাচ্ছি আপনারা বলেছেন সিসিটিভি লাগাবেন, পুলিশের পক্ষ থেকেও সিসিটিভি লাগানো হচ্ছে। পুলিশ এই ব্যাপারে খুব প্রোঅ্যাক্টিভ। পুলিশ আমাদের যখন আমরা স্বাস্থ্য ভবনের সামনে বসেছিলাম তখনও পুলিশ খুব দ্রুততার সাথে মানে কয়েক ঘন্টার নোটিশে প্রায় 50খানা সিসিটিভি লাগিয়ে দিয়েছিল। কিন্তু এটা কিন্তু মেডিকেল কলেজে যদি পুলিশ এই সক্রিয়তাটা দেখাতো তাহলে মানে আমি যখন ডিউটি থেকে বেরোচ্ছি তখন দেখলাম যে কিছু পুলিশ এসে ওখানে কনস্টেবলই হবেন হয়তো, কোথায় কোথায় সিসিটিভি লাগানো হবে আজকে এই 59th ডেতে এসে সেটা খুঁজে খুঁজে দেখছেন। ঠিক আছে, তো পুলিশ এইসব করতে খুব তাড়াতাড়ি পারেন, কিন্তু আসল কাজগুলো তারা ঠিকঠাক করে করতে পারেন না। এখানে যখন বাস আনতে বাধা দেওয়ার দরকার পড়ে তখন 50 জন পুলিশ থাকে, কিন্তু 14ই আগস্ট যখন আরজি করে দরকার থাকে তখন পুলিশকে দেখা যায় না। ধর্মতলায় অবস্থান শুরু করেছেন জুনিয়র চিকিৎসকেরা এবং একই সঙ্গে শুরু হয়েছে তাদের অনশন কর্মসূচি। সরাসরি কথা বলবো ব্রতদীপ ভট্টাচার্য, প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ব্রতদীপ, সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল যা গতকাল রাত 8:30টায় শেষ হয়েছে এবং তারপর থেকে অনশন শুরু করেছেন 6 জন চিকিৎসক, সঙ্গে অন্যান্য চিকিৎসক তারাও রয়েছেন যারা অবস্থানে বসেছেন। আজ সকাল থেকে ছবিটা কি এখনো পর্যন্ত? দেখো, আজকে জুনিয়র চিকিৎসকদের এই অবস্থান 3 দিনে পড়ল, আর গতকাল সেই অবস্থানের মঞ্চ অনশন মঞ্চে বদলে গিয়েছে। 11 ঘন্টা আমরণ অনশন চলছে এবং 6 জন জুনিয়র চিকিৎসক তারা এখানে কিন্তু সেই অনশন চালিয়ে যাচ্ছে। গতকাল আমরা দেখেছিলাম যে সকাল থেকেই কিন্তু নানা টানাপোড়েন চলেছিল, এখানে মঞ্চ বাধা নিয়ে কিন্তু টানাপোড়েন হয় পুলিশের সঙ্গে, কিন্তু তারপরেও এখানে জুনিয়র চিকিৎসকরা তারা কোনো মতে ত্রিপল টাঙিয়ে তারা বসেছিলেন এবং রাতে সেই মঞ্চ কিংবা ছাউনির পরিধি একটু বাড়ানো হয়েছে। স্বাভাবিকভাবে বৃষ্টি হচ্ছে বলে এখানে যাতে আরও অনেকে তারা বসতে পারেন, বৃষ্টির মধ্যে আশ্রয় নিতে পারে, সেই কারণেই ব্যবস্থা। কিন্তু জুনিয়র চিকিৎসকদের যেটা অভিযোগ যে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত তাদের সহযোগিতা তো করছেই নাই, বরং চরম অসহযোগিতা করছে। কারণ তারা বায়ো টয়লেটের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছিলেন এবং তাদের অভিযোগ গতকাল যখন বায়ো টয়লেট নিয়ে আসা হয়েছিল সেই বায়ো টয়লেটগুলিকে পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে যায় এবং তারপর থেকে সেখানে কোনো বায়ো টয়লেট আসতে দেওয়া হয়নি। আজকে সকালেও তারা বায়ো টয়লেটের জন্য পুলিশের কাছে যান, সে বিষয়ে আবেদন জানান, কিন্তু অভিযোগ পুলিশ কর্মীরা তাদের সেই অনুমতিও এখনো পর্যন্ত দেয়নি। এখানে একজন অনশনকারী রয়েছেন, তার সঙ্গে একটু কথা বলবো। পুলিশ তো আপনারা বায়ো টয়লেটের জন্য পুলিশকে বলতে গেছিলেন, আজকে কি বললো পুলিশ? বায়ো টয়লেটের জন্য আমরা বলতে গেছিলাম, ইমেলও করেছিলাম। কালকে বিকেল থেকেই বায়ো টয়লেট মানে কালকে সকাল থেকেই বায়ো টয়লেট ঢুকতে দিচ্ছে না, এবং বায়ো টয়লেটের প্রশ্নে যখন আমরা যাই তখন মানে আমাদের যারা বাকিরা যারা রয়েছেন আমাদের আন্দোলনকারী তারা যখন যান যে বায়ো টয়লেট অ্যাটলিস্ট ভেতরে ঢুকতে দেওয়া হোক, তখন পুলিশ মানে ব্যাপারটাকে খুব মজা হিসেবেই নেয়। এবং বর্তমানে আবার আজকে সকালবেলা বলেছে যতক্ষণ না বড়োবাবু আসছেন ততক্ষণ অবধি বায়ো টয়লেট নিয়ে কিছু বলতে পারবে না। এবার বড়োবাবু আসছেন 11টা 11:30 এরকম নাগাদ হয়তো। তো ভাবুন, আমরা যখন চিকিৎসা করি তখন যখন শিফট চেঞ্জ হয় তখন কি আমরা বলি যে আমাদের একেবারে একদম মানে
হেড অফ দ্য ডিপার্টমেন্ট না আসলে পরে আমরা এই ওষুধটি দেবো না, নিশ্চয়ই বলি না আমরা, বা রোগীরা পরিষেবা পাবেন না, এরকম তো নিশ্চয়ই বলি না। তাহলে সব কিছু যদি একদম মানে এই লেভেলে চলে যায় যে বড়বাবু যখন আসবেন ততক্ষণ অবধি বায়োটয়লেট ঢুকতে দেবো না, তাহলে তা অমানবিক, তা ঘৃণ্য, তা নিন্দনীয়। এবং অর্থাৎ বুঝতেই পারছো অমৃতা, পুলিশের বিরুদ্ধে কিন্তু ক্ষোভ উগড়ে দিচ্ছেন এই আন্দোলনরত জুনিয়র চিকিৎসকরা। লালবাজারে আমরা দেখেছিলাম দুদিন কিন্তু তারা অবস্থানে বসেছিলেন, তা সেই অবস্থান আন্দোলনকে ছাপিয়ে গিয়েছিল স্বাস্থ্য ভবনের অবস্থান। এবার ধর্মতলার সেই অবস্থান স্বাস্থ্য ভবনকেও ছাপিয়ে যাবে কিনা সেটা একটা সবথেকে বড় প্রশ্ন, নাকি জুনিয়র চিকিৎসকরা যে 10 দফার দাবি জানিয়েছে সেই 10 দফার দাবি নিয়ে কোনো সমাধান সূত্র বের করবে সরকার, সেটা এখন জানা এখন সময়ের অপেক্ষা। অমৃতা। ধন্যবাদ ব্রতদীপ তোমাকে। রাহুল দা, বায়ো টয়লেট আপনি নিজেই শুনলেন যে একেবারে বেসিক রিকোয়ারমেন্ট, সেই জায়গাতেও তারা যেটা বলছেন যে পুলিশ বাজেয়াপ্ত করে নিয়ে গেছে। যেদিন মঞ্চ বাঁধার কথা ছিল সেদিনও আমরা দেখলাম ডেকোরেটরস এর কর্মীদের একেবারে হুমকির মুখে পড়তে হয় এবং তারা সেখান থেকে ফিরে যান। শেষে মঞ্চ বাঁধার কাজে নিজেরাই হাত লাগিয়েছিলেন জুনিয়র চিকিৎসকেরা। একের পর এক কিভাবে পুলিশি বাধার মুখে কেন পড়তে হবে? তারা তো শান্তিপূর্ণ অবস্থানে বসেছেন, এত বাধা কেন? অমৃতা, আমি বলি তোমাকে যে বায়ো টয়লেটটা ইস্যু না, ইস্যুটা হচ্ছে যে আন্দোলনের কথা। আন্দোলনটা সমর্থনযোগ্য অবশ্যই, যে ডাক্তারদের আন্দোলন, তারা জাস্টিস চাইছে, সেটা সমর্থন করা যেতেই পারে। কিন্তু এটা তো চূড়ান্ত অসহযোগিতার ছবি রাহুল। আমি বলি অসহযোগিতা কোথায় হলো? আজকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বসলেন, ধর্ণা মঞ্চে গেলেন, ওদের দাবি দেওয়া নিয়ে বসা হলো, 5 দফা দাবি করলো, তার মধ্যে 4 দফা দাবি মেনে নেওয়া হলো এবং বলা হলো ঠিক আছে, যা যা বলেছেন পুলিশ কমিশনের অপসারণ, বাকি স্বাস্থ্য অধিকর্তার অপসারণ, বাকি যা যা বলেছেন, এবং সিকিউরিটি নিয়ে কাজ অবলম্বন করা হয়েছে, 100 কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল এবং ব্যাপারটা তারপরে সুপ্রিম কোর্টে বিচারাধীন। অমৃতা, আজকে দাঁড়িয়ে যদি এই পুজোর সময়, এই শারদ উৎসবের মাঝখানে এমন একটা জায়গা যেটা ধর্মতলা প্রাণকেন্দ্র, সেখানে যদি দাঁড়িয়ে অবস্থান করে, সেটাই বা কতটা কাম্য? আর এই দফাগুলো বাড়তে থাকে। যখন এই 5 দফা দাবি করেছিলেন তখন কি 10 দফা দাবির কথা বলেছিলেন ওনারা? আজকে 10 দফা মানা হবে, কালকে বলবেন আরো 15 দফা দাবি আছে, কালকে 15 দফা দেওয়া বলে আরো 20 দফা দাবি আছে। আজকে দাঁড়িয়ে আমাদের দুটো প্রশ্ন ছিল, একটা হচ্ছে আন্দোলন হোক, প্রসেস চলুক, প্রতিবাদ করতেই পারেন, তার একটা ভঙ্গিমা ধরন আছে। আর দ্বিতীয়ত, আজকে দাঁড়িয়ে বাজি কারা হচ্ছে, থ্রেটের কথা বলছো তো বারবার অমৃতা, বাজি হচ্ছে সেই প্রান্তিক মানুষ, যে প্রান্তিক মানুষ পুজোর সময় দাঁড়িয়ে আপনি বলছেন দাবির তালিকাটা দীর্ঘ হচ্ছে, কিন্তু যে দাবি, যে 10 দফা একেবারে মূল দাবি তারা পেশ করছেন, খুব বেসিক দাবিগুলো সেখানে রয়েছে। 5 দফা দাবিতে দাঁড়িয়ে 4 দফা দাবি পূরণ হয়েছে, তারপরে আবার দাবি। তাদের যে সাধারণ মানুষ কি ভালোভাবে নিচ্ছে? দ্বিতীয় দফায় যে আন্দোলন দেখলাম, তারা বলছেন যে তাদের যে 10 দফা দাবি, সেই জায়গায় সেই সমস্ত দাবি পূরণ করা হোক, না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। রাজ্য সরকারের তরফ থেকে কোনো সদিচ্ছা কি এই অবস্থায় দেখানো যেত না? মানে যদি আলোচনায় বসা হতো, কি সমস্যা হতো? দেখুন, এই 10 দফা হয়তো শুনতে লাগছে যে 10টা হয়েছে নতুন, এটা কিন্তু নয়। কারণ আগে যে দাবিগুলো ছিল তার মধ্যে একটা যেটা মূল দাবি ছিল যে তাদের কাজের জায়গায় নিরাপত্তা দেওয়া, যাতে আবার একটা অভয়া না হয় আমাদের রাজ্যে। এবং সুপ্রিম কোর্ট বলেছেন শুধু আমাদের রাজ্যে নয়, দেশে যেন না হয়, সেই জন্য ন্যাশনাল টাস্ক ফোর্স করে দিয়েছেন। তো সেইটাকেই তারা বলেছেন। আর তার সাথে তারা বলেছেন এই সাগর দত্তের এই কাণ্ড হওয়ার জন্য, যেখানে স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য পরিকাঠামো নেই, বেড নেই, তার জন্য তারা বলেছে সেই পরিকাঠামোর ব্যবস্থা করতে হবে, একটা সেন্ট্রালাইজড সিস্টেম করতে হবে, যেখানে রোগীরা বা তার পরিজনরা জানতে পারবেন কোন হাসপাতালে 20টা বেড আছে। তো সেটা কি কোনো খারাপ কোনো দাবি হলো? এই দাবিগুলোকে পূরণ করতে কোনো সময় লাগে? তো রাজ্য সরকার টাল বাহানা ইচ্ছা করে করছে, তারা কিছু কাজ করবে না। আজকে আপনি দেখুন, এই ঘটনাটা প্রায় 2 মাস আগে হয়েছে, 9ই আগস্ট। এই 2 মাসে তারা কি করেছে? একমাত্র 24 ঘন্টা কাজ করেছে। 12 ঘন্টা করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করেছে, আর তার 12 ঘন্টার মধ্যে যেখানে হচ্ছে ক্রাইম হয়েছে সেই জায়গাগুলো ভেঙে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। যাতে এই কাজের ফলে কি হয়েছে, ধর্ষকরা, খুনিরা আনন্দ পেয়েছে। বেশ, আসছি সুমনদা, এই যে চিকিৎসকদের আন্দোলন, এখানে বারে বারে তাদের এই লাগাতার কর্মবিরতির জায়গায় এই প্রশ্নটা উঠেছে যে সাধারণ মানুষের কোথাও সমস্যা হচ্ছে, তারা পরিষেবা পাচ্ছেন না, এবং যে কারণে চিকিৎসকেরা তারা কিন্তু এই কর্মবিরতির সিদ্ধান্ত তারা প্রত্যাহার করে নিলেন। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি যে তারা যেখানে শান্তিপূর্ণভাবে অবস্থানে বসছেন, সেখানে একের পর এক পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে, এবং তারা বলছেন যে 24 ঘন্টা সময় দিয়েছিলাম, কিন্তু 24 ঘন্টা পর পেলাম কি না শুধুই হুমকি।
দেখো একটা কথা বলি, মানে পাশবিক পৈশাচিক একটি দুর্বিনীত প্রশাসক আমরা বাংলাতে পেয়েছি। একটা সময় ওনার এক কলিগ বলেছিল না যে মমতা বন্দ্যোপাধ্যায় রেলকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাংলাকে আইসিইউতে ঢুকিয়ে দিয়েছে। আচ্ছা ডাক্তাররা, জুনিয়র ডাক্তাররা যদি বলে কত বেড কোথায় খালি আছে, যেটা একটু আগে তন্ময়বাবু বলছিলেন, কত বেড কোথায় খালি আছে, সেই তথ্যটা আমাদের কাছে থাকবে না কেন? এই কারণেই থাকবে না, কারণ ওখানে খালি বেড বিক্রি হয়। বিক্রি কারা করে? দালাল চক্রের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের নেতারা করে, তারা তার মধ্যে জড়িত রয়েছে। নিরাপত্তা চাওয়া কোনো অপরাধ নয়। শারদ উৎসব শুরু হয়ে গেছে, রাহুল বাবু বলছিলেন একটু আগে শারদ উৎসব শুরু হয়ে গেছে। মানুষের মনে উৎসব নেই? দুদিন আগে অভয়ার কাণ্ড ঘটলো আরজি করে, গতকাল ঘটলো জয়নগরে, কুলপিতে, একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 24 ঘন্টার মধ্যে এখনো কেন বলেননি ওই 10 বছরের আমাদের যে কন্যাটির হত্যা হয়েছে, ধর্ষণ হয়েছে, ধর্ষণ করে হত্যা হয়েছে, তার কোনো লাভ অ্যাফেয়ার্স ছিল কিনা। এখনো বাংলার মুখ্যমন্ত্রী এই কথাটা মুখ থেকে বলেননি। আমরা অবাক হয়ে যাচ্ছি। দেখুন, পরিষেবা মানুষের দরকার, পরিষেবা মানুষ পেতেই পারে। 140 কোটির তৃতীয় বিশ্বের গরিব দেশ আমরা, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের লেজিটিমেট ডিমান্ডগুলো কোনো ঘটনা ঘটলে তখনই তো একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ফ্ল উঠে আসে। একেবারে সেই দাবি পূরণ না হোক, অন্তত দাবি নিয়ে আলোচনা তো এই মুহূর্তে হতে পারতো। গদাধর বাবু, আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি, যেভাবে তারা আন্দোলন করছেন এবং সেখানে পুলিশি বাধার সম্মুখীন হতে হচ্ছে, কোথাও আমরা দেখতে পাচ্ছি ডেকোরেটরস এর কর্মীদের হুমকির মুখে পড়তে হচ্ছে পুলিশের, এবং তাদের যে মিনিমাম রিকোয়ারমেন্ট গুলো সেগুলো পূরণ করা হচ্ছে না। প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে উৎসব শুরু হয়ে গেছে, মানুষের অসুবিধা হবে, কিন্তু রাস্তার একটা পাশে তারা মঞ্চ বেঁধে অবস্থানে বসবেন, অসুবিধা কিসের? দেখুন, আপনি সুপ্রিম কোর্টের যদি রায় দেখেন, বলেছে যে পিসফুল ডেমনস্ট্রেশনে কোনো বাধা দেবে না, যেখানে পিসফুল ডেমনস্ট্রেশন। এবং আমার যা মনে হয় এখনও পর্যন্ত এই জুনিয়র ডাক্তাররা যতটুকু অ্যাজিটেশন করছে, সেখানে আনলফুল অ্যাসেম্বলির কোনো ইনগ্রিডিয়েন্টস আমরা পাচ্ছি না। তারা পিসফুল ডেমনস্ট্রেশনই করে যাচ্ছে। অবশ্যই কোনো জায়গায় যখনই কোনো ডেমনস্ট্রেশন হবে বা কোনো অবস্থান হবে, একটু জনসাধারণের একটু অসুবিধা হতে পারে হয়তো, যদি রাস্তাটা ব্লক হয়। কিন্তু এখানে যদি দেখেন যেই জায়গায় এরা অনশনে বসেছে বা যেই জায়গায় ধর্ণা দিচ্ছে, সেই জায়গাটা একটু রাস্তা থেকে অ্যাওয়ে, অর্থাৎ মেন রাস্তা যারা থরোফেয়ার, সেটা কিন্তু খোলা আছে। এবং এরা অনেকটা এমনভাবে সিস্টেমটা তৈরি করছে যাতে জনসাধারণের অসুবিধা না হয়। উল্টো দিকে যদি দেখেন, পুলিশ প্রশাসন কিন্তু এদের বাধা দিচ্ছে। এই যে বায়ো টয়লেটের কথা বললেন, এটা কিন্তু ডেমোক্রেটিক রাইটস, মনে রাখবেন। আমরা ভারতবর্ষের ডেমোক্রেটিক রাইটসের উপর চলি। আমাদের কনস্টিটিউশন যদি দেখেন, আমাদের যদি রাইটসগুলো দেখেন, এই রাইটসের মধ্যে লেখা আছে যখনই কিছু হবে জনসাধারণকে আপনাকে বেসিক রাইটস দিতে হবে। সুতরাং এই যে বায়ো টয়লেটে এখানে পুলিশের বাধা দেওয়ার কোনো যা পেশ নেই। বেশ আসবো গদাধর বাবু আলোচনায়। তবে জুনিয়র চিকিৎসকেরা তারা বলছেন যে কাজে ফিরলেও খাবার খাবো না, এবং তারা একেবারে স্পষ্ট করে দিচ্ছেন তাদের পরবর্তী আন্দোলনের রূপরেখা। আমরা এই সংক্রান্ত বিষয়ে আলোচনা তো অবশ্যই ফিরবো, একটা বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকবেন। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার, রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। আবার ছাড়, শাহাবাবুর আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট ও বর্ধমানে 15% পর্যন্ত ছাড়। আরে ঘুচু যেতে দে খেতে দে, কলেজে লোড নেই আমরাই সেট করে টিচার ও ওয়েট, এমনই রোল অ্যাস্ট্রো মাচার্য আমি এত অনমোল, বাকি পড়াই লিখাই ও আগে, নিজেতে ভরসা জিতেই ছাড়বো রে, কালকে চিন্তা নেই ফিউচার সেট রে ভাই, শেক ইট শেক ইট ড্যাম ব্রেক ইট বেক ইট, উই আর অল টাইম বেস্ট, কাম অন মেক ইট গড ড্যাম, যেতে দে আনমোল ক্রাঞ্চি খেতে দে। জেকে পোস্ত যুগ যুগ ধরে বাঙালির জীবন জুড়ে স্বাদে গন্ধে আসল পোস্ত, যেখানে লেগে থাকে ভালোবাসার ছোঁয়া। পোস্ত মানে জেকে পোস্ত। খাবো রেস্তোরাঁ যাও কি সুন্দর, রাশি রাশি খাবার নিয়ে ভূতের রাজা হাজির। শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো মায়ের যাত্রা, সঙ্গে আছে মোটোভোল্ট আরবানের ভরসা।
মোটোভোল্টের সঙ্গে দুগ্গা এলো বঙ্গে। অর্জুনের কি সিন? নতুন কোনো সারপ্রাইজ? ওই তো এসে গেছে। নতুন ইয়ামাহা FZS এর সাথে সিন পুরো ফেস্টিভ। ইয়ামাহার সাথে সিজন ফেস্টিভ হবে ৭,০০০ টাকা পর্যন্ত আকর্ষণীয় ক্যাশব্যাক। আবার ছাড় শাহাবাবুর আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট ও বর্ধমানে 15% পর্যন্ত ছাড়। শরৎ আকাশ আগমনী শিউলি ঝরা ভোরে একটি বছর পার করে ফের গৌরী এলো ঘরে। খুশির আলোয় ভরলো উঠোন, কাশ ফুলে আজ ঘেরা। জয়ের মুকুট পড়বে কারা, কোন পাড়া হবে সেরা? আসছে এবিপি আনন্দ পাড়ায় পাড়ায় সেরার লড়াই 2024। নিবেদনে পুজোর কেনাকাটায় বেনারসি নিকেতন, শ্যামবাজার কলেজ স্ট্রিট, বারাসাত ও কাঁচরাপাড়া। কো পাওয়ার্ড বাই সিক্রেট টেম্পটেশন। ইটস এ সিক্রেট। নারীর অলংকারের অহংকার, বৈশাখ-গিনি মিউজিয়াম, গড়িয়া হাটো গড়িয়া। পার্টনার বাই প্রুংটা স্টিল TMT বার, একদম সলিড। সমতা কোঅপারেটিভ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেড, অগ্রণী শহরাঞ্চলীয় সমবায় ব্যাংক। স্পেশাল পার্টনার মনমোহন জাদুমলম, দাঁত হাজা চুলকানির অভ্যর্থ ওষুধ মনমোহন জাদুমলম। এক ঝলকে আমরা গিয়েছিলাম বলে তোমরা কৈলতুলের লোক, আমরা জয়নগরে আমরা নেব না। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের। সঠিক পথেই তদন্ত, গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। নিহত বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে অগ্নিমিত্রা পাল। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল পৌঁছলে তুমুল বচসা, ঢুকতে বাধা, গো ব্যাক স্লোগান। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলি তৃণমূল বিধায়ককে তাড়া, ভিডিও ভাইরাল। পড়তে গিয়ে ফেরেনি মেয়ে, রাতে জলাশয় থেকে দেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ, দোষীর চরম শাস্তি দাবি। 9 বছর বয়সের 9 বছর প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ইট বৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। পুজোর মুখে জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে প্রথমে ইট বৃষ্টি ও বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। পুজোর মুখে দার্জিলিংয়ের রিম্বিকে ধস, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রিম্বিকের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। আমরা গিয়েছিলাম বলে তোমরা কৈলতুলের লোক, আমরা জয়নগরে আমরা নেব না। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের। সঠিক পথেই তদন্ত, গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলি তৃণমূল বিধায়ককে তাড়া, ভিডিও ভাইরাল। পুজোর মুখে দার্জিলিংয়ের রিম্বিকে ধস, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রিম্বিকের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। থ্রেড কালচার, 59-এর মধ্যে 10 জনকে আরজিকর থেকে বহিষ্কার। হস্টেল ছড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ। অতিরিক্ত 6 মাস বিনা সাসপেন্ডে করতে হবে কাজ। 6 মাস থেকে 1 বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের। ছাত্রী ধর্ষণ খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে এক সুর জয়নগর থেকে কলকাতা। জনরোষের হাত থেকে রেহাই নিয়ে তৃণমূলের নেতাদেরও। গ্রামবাসীদের তাড়া খেয়ে ফিরতে হলো বিধায়ককে। হাসপাতালের সাংসদকে গো ব্যাক স্লোগান। একের পর এক ধর্ষণ করে খুনের অভিযোগ, শুট অ্যাট সাইটের দাওয়াই দেবের। অনেক লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে, তুমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। ঘূর্ণাবর্তের দোসর অক্ষরেখা, পুজোর মুখে ফের নিম্নচাপে ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি, বর্ষণ পাহাড়েও। দার্জিলিংয়ে ধস, প্লাবিত মালদা। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।
এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড আইভিএফ চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। আরজিকর মেডিকেল, দক্ষিণ 24 পরগনার জয়নগর, আর তারপর এবার পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর। স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠল প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। অভিযুক্তকে গণপিটুনি স্থানীয়দের, মারধরের ভিডিও ভাইরাল হয়েছে। গতকালই আপনাদের দেখিয়েছি জয়নগর, যেখানে বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ, আর তারপর এবার ভূপতিনগর, যেখানে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠছে। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে পরিস্থিতি। এই ঘটনা নিয়ে ফিরবে এবং একই সঙ্গে আলোচনাও চলবে একটা বিরতির পর। সঙ্গে থাকবে। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ো মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ো মার্টিন। Look at the new me. I see the new you. The new you. I see the new me. I see the new you. Max, new you. Blemish free and glowing skin. Start your day with Papaya Clean. Osea Herbals Papaya Clean Face Wash. নজর না লাগে। নমস্কার, আমি জিৎ গাঙ্গুলি। এবার পুজোয় আমার নতুন গান। ঝুমকুনাকুর দুর্গা ঠাকুর বুকের মধ্যে ঢুকুর পুকুর, যার ছবি চোখের পাতায়। আবার ছাড়, শাহাবাবুর আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট ও বর্ধমানে 15% পর্যন্ত ছাড়। তোমরাই তো আমাকে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছো। তোমরাই কিনা আমার জন্য ছেলে খুঁজতে এত টেনশন করছো। সে তো চাইলে আমি এক্ষুনি খুঁজে নিতে পারি। এবিপি ওয়েডিংস খুঁজে দেয় মনের মতন জীবন সঙ্গী। ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। থ্রেড কালচার, 59-এর মধ্যে 10 জনকে আরজিকর থেকে বহিষ্কার। হস্টেল ছাড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ। অতিরিক্ত 6 মাস বিনা সাসপেন্ডে করতে হবে কাজ। 6 মাস থেকে 1 বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের। ছাত্রী ধর্ষণ খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে এক সুর জয়নগর থেকে কলকাতা। জনরোষের হাত থেকে রেহাই নেই তৃণমূলের নেতাদেরও। গ্রামবাসীদের তাড়া খেয়ে ফিরতে হলো বিধায়ককে। হাসপাতালে সাংসদকে গো ব্যাক স্লোগান। একের পর এক ধর্ষণ করে খুনের অভিযোগ। শুট অ্যাট সাইটের দাওয়াই দেবের। মানে লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে, তুমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। ঘূর্ণাবর্তের দোসর অক্ষরেখা। পুজোর মুখে ফের নিম্নচাপে ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি, বর্ষণ পাহাড়েও। দার্জিলিং এ ধস, প্লাবিত মালদা। এক ঝলকে আমরা গিয়েছিলাম বলে তোমরা কইল তুলের লোক, আমরা জয়নগরে আমরা নেব না। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার। দাবি স্থানীয়দের, সঠিক পথেই তদন্ত। গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। নিহত বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে অগ্নিমিত্রা পাল। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল পৌঁছলে তুমুল বচসা। ঢুকতে বাধা, গো ব্যাক স্লোগান। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলি তৃণমূল বিধায়ককে তাড়া। ভিডিও ভাইরাল। পড়তে গিয়ে ফেরেনি মেয়ে। রাতে জলাশয় থেকে দেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ। দোষীর চরম শাস্তি দাবি। 9 বছর বয়স, 9 বছর বয়স।
প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ইট বৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। পুজোর মুখে জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে প্রথমে ইট বৃষ্টি ও বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। পুজোর মুখে দার্জিলিংয়ের রিম্বিকে ধস, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রিম্বিকের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের সঠিক পথেই তদন্ত, গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলির তৃণমূল বিধায়ককে তাড়া, ভিডিও ভাইরাল। পুজোর মুখে দার্জিলিংয়ের রিম্বিকে ধস, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রিম্বিকের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। ফটাফট ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। কাজে আমরা ফিরছি কিন্তু খাবার আমরা খাবো না, তাই রাজ্য সরকারকেই নিতে হবে। আলোচনার কোনো বার্তা না দিয়ে শুধু ধর্ণা তোলার নির্দেশ নবান্নের। কিছু হলে দায় সরকারের। 10 দফা দাবিতে অনড় থেকে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। রাত থেকে আরেক রাত ধর্মতলার মঞ্চ তুলতে পুলিশি হুমকির অভিযোগ। ডেকোরেটর ফিরতেই নিজেরাই মঞ্চ বাঁধলেন, চৌকি আনলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর মেডিকেলের থ্রেট কালচারের তদন্ত কমিটির রিপোর্ট পেশ। অভিযুক্ত 59 জনের শাস্তির দাবিতে ক্যাম্পাসে স্লোগান। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের সঠিক পথেই তদন্ত, গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলির তৃণমূল বিধায়ককে তাড়া, ভিডিও ভাইরাল। কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিউটাউনের যাত্রাগাছিতে তুলকালাম। অভিযুক্তর বাড়ি ভাঙচুর, বাধা দিতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ, গ্রেফতার অভিযুক্ত। বলে দিলাম, আমরা কিন্তু ছেড়ে কথা বলবো না। ভোর রাত থেকে রাতভর বাংলার কোথায় কি হচ্ছে তাই নিয়েই এবিপি আনন্দ আজ বাংলায়, রোজ রাত 9:30। বিরতির আগে আপনাদের সামনে রেখেছিলাম ভূপতিনগরের ঘটনা, যেখানে স্বামীর অনুপস্থিতির সুযোগে গৃহবধূকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ এবং জোর করে তাকে কীটনাশক খাইয়ে খুনের অভিযোগ উঠেছে প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। আর অভিযুক্তকে গণপিটুনি দিল স্থানীয়রা। মারধরের সেই ভিডিও ভাইরাল হয়েছে, দেখতে পাচ্ছেন সেই ভিডিও, যেখানে অভিযুক্তকে মারধর করার ভিডিও সামনে এসেছে। ঘটনাস্থলে পৌঁছয় ভূপতিনগর থানার পুলিশ। ঋত্বিক প্রধান আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। ঋত্বিক, পুরো ঘটনা সম্পর্কে জানতে চাইবো। দেখো, যে ঘটনাটা হচ্ছে ভগবানপুর বিধানসভা এলাকার ভূপতিনগর থানা এলাকার ঘটনা। এই এলাকারই এক গৃহবধূ, তার স্বামী কর্মসূত্রে বাইরে থাকে এবং যেটা জানা যাচ্ছে যে বা গ্রামবাসীদের যেটা অভিযোগ, ওই গৃহবধূকে এক প্রতিবেশী এক ব্যক্তি তাকে কিন্তু বাড়িতে এসে জোর করে তুলে নিয়ে যায় এবং পরবর্তীকালে তাকে ধর্ষণ করা হয় এবং তাকে সেই ঘটনা যাতে ছড়িয়ে না পড়ে তার জন্য তার মুখে কীটনাশক ঢেলে দেওয়া হয় এবং সেই কীটনাশক খাওয়া অবস্থায় তাকে গ্রামবাসীরা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে এবং সেখানে তার মৃত্যু ঘটে। এবং এই ঘটনার পরেই কিন্তু আজ যেটা দেখা যায় যে আজ সকাল থেকে এলাকায় ব্যাপক হারে জনরোষ ছড়িয়ে পড়ে। ওই ব্যক্তিকে তুলে নিয়ে এসে গ্রামবাসীরা গণধোলাই দিতে থাকে এবং পরবর্তীকালে ভূপতিনগর থানায় পুলিশ খবর পেয়ে সেখানে পৌঁছালে পুলিশকে ঘিরেও কিন্তু বিক্ষোভ চলে। এই মুহূর্তে ওই ব্যক্তিকে আটকে রাখা হয়েছে ওখানে এবং পুলিশও রয়ে আছে ঘটনাস্থলে এবং পুলিশকে ঘিরে এই মুহূর্তে বিক্ষোভ চলছে। কারণ গ্রামবাসীদের অভিযোগ যে অবিলম্বে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে হবে এবং তার যাতে শাস্তি হয় তা সুনিশ্চিত করতে হবে। এখনো বিক্ষোভ অব্যাহত এবং এলাকায় ব্যাপক হারে উত্তেজনা রয়েছে। ঘটনাস্থলে ভূপতিনগর থানার বিশাল পুলিশ বাহিনী এই মুহূর্তে পৌঁছেছে এবং অন্যান্য আধিকারিক বা উচ্চ আধিকারিকদের খবর দেওয়া হয়েছে ভূপতিনগর থানার পক্ষ থেকে। নজর রাখুন ঠিক পরিস্থিতির দিকে। দাদা, জিডি ওডি করতে হবে, জিডি এইখানে জিডি করতে হবে, এইখানে জিডি হবে।
আরজিকরের ঘটনার পর গত 2 মাস ধরে রাজ্য জুড়ে তোলপাড় চলছে, আন্দোলন চলছে, কিন্তু এত কিছুর পরেও এই ধরনের ঘটনার সংখ্যাটা যে কোথাও এতটুকু কমছে না তা প্রমাণ করে দিচ্ছে জয়নগর কিংবা ভূপতিনগরের ঘটনা। গতকালও আপনাদের দেখেছি জয়নগর, যেখানে অপহরণ করে স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ উঠেছে, আর সেই ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ যা ঘিরে গতকাল দিনভর উত্তপ্ত হয়ে রইল পরিস্থিতি। দাউ দাউ করে জ্বলছে আগুন, কার্যত ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে পুলিশ ফাঁড়ি। মারধর করা হয় পুলিশকে, লাঠি নিয়ে তাড়া করা হয় বারুইপুরের এসটিপিওকে। গ্রামবাসীদের একাংশের বিক্ষোভের মুখে রীতিমতো এলাকা ছাড়তে বাধ্য হন কুলতলি তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডল। গো ব্যাক স্লোগান দেওয়া হয় জয়নগরের তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পাল্টা কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বছর 9 স্কুল ছাত্রীকে ধর্ষণ খুনের অভিযোগ আর তাকে ঘিরে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগে শনিবার সকালে এভাবেই কার্যত রণক্ষেত্রের চেহারা নিল দক্ষিণ 24 পরগনার কুলতলি। নিহত নাবালিকার পরিবারের দাবি, শুক্রবার দুপুরে টিউশন পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি চতুর্থ শ্রেণীর ছাত্রী। রাতে বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে ধানক্ষেতের আল থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়দের দাবি, দেহে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। পরিবারের অভিযোগ, নাবালিকাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। পাকা রাস্তার গাতে পাঁচুলি আছে, পাঁচুলি পাশ থেকে নিয়ে ধর্ষণ করে মেরে ওই পুকুরে ফেলা দেয়। আর কি অভিযোগ? আমাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে। আমাদের অভিযোগ, দোষীর কঠোরতা যেন ফাঁসি হয় স্যার। 9 বছর বয়স স্যার, 9 বছর বয়স। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলেছে নিহত নাবালিকার পরিবার এবং স্থানীয়রা। তাদের দাবি, প্রথমে পুলিশ বিষয়টিতে গুরুত্বই দেয়নি। ওই ক্যাম্পে গিয়েছিলাম বলে আমরা কুলতলি, তোমরা কুলতলির লোক, আমরা জয়নগরে আমরা নেব না তোমাদের কেস, তোমরা কুলতলি যাও। এরপরই শনিবার সকালে অগ্নিগর্ভ হয়ে ওঠে মহিষমারি এলাকা। ফাঁড়িতে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত গ্রামবাসীরা। রাস্তাও অবরোধ করা হয়। বারুইপুরের এসডিপিওকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়। গ্রামবাসীদের ক্ষোভের মুখে একটা সময় পিছু হটতে হয় পুলিশকে। পরিস্থিতি সামাল দিতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পরে বিশাল পুলিশ বাহিনী এবং র্যাফ আসে ঘটনাস্থলে। বিক্ষোভকারীদের তাড়া করে ছত্রভঙ্গ করা হয়। নাবালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আমরা এটাকে দ্রুত তদন্ত আমরা শেষ করব, আর এর জন্য হাইয়েস্ট পানিশমেন্ট যেভাবে পাওয়া যায়, যেভাবে দেয়া যায়, আমরা কিন্তু ওইটা করে দেখাবো। দ্রুততাতে আমরা এটাকে চার্জশিট করব, আর উই উইল এনশিওর কি এটা যে ক্যাপিটাল পানিশমেন্ট হয়। পুলিশ ফাঁড়ির উপরে যে অ্যাটাক করেছে এটারও আমরা তদন্ত করব, কেস করা হবে। আমরা যারা করেছে উই উইল নট লিভ দেম অলসো। দিস হ্যাজ টু বি ভেরি ক্লিয়ার, আমরা কাউকে ছাড়বো না। পুলিশ সূত্রের দাবি, ময়নাতদন্তের রিপোর্ট এলেই কিভাবে মৃত্যু তা স্পষ্ট হবে। এদিকে বিকেলে জয়নগর কাণ্ডের আঁচ এসে পড়ে মমিনপুরের কাটাপুকুর মর্গেও। নিহত ছাত্রীর মৃতদেহ এসে পৌঁছতেই তৈরি হয় উত্তেজনা। পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা। হিন্দল দে, সুকান্ত মুখোপাধ্যায় ও সুকান্ত দাসের রিপোর্ট, এবিপি আনন্দ। গতকাল বাবু আরজিকরের ঘটনা নিয়ে এত আন্দোলন হয়েছে, কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই ধরনের ঘটনার সংখ্যার তালিকাটা কিন্তু ক্রমশই দীর্ঘ হচ্ছে। আইনের শাসন কোথায় তাহলে এই ধরনের ঘটনার ক্ষেত্রে? তাহলে কি কোনো রকম দৃষ্টান্তমূলক পদক্ষেপ বা সেরকম অ্যাকশন পুলিশ নিতে পারছে না বলেই বারবার ঘটছে এই ঘটনা? দেখুন, এটা বলাই বাহুল্য যে এই যে আরজিকরের যে এটা যে হিনিয়াস ক্রাইম হয়েছে তার ফলআউট আমরা জানি, এবং এটা পুরো পশ্চিমবঙ্গে এত প্রচার হয়েছে যে প্রত্যেক জনসাধারণ এর সম্বন্ধে অ্যাওয়ার হয়ে গেছে। কিন্তু তা সত্ত্বেও
এখন দেখছেন যে এই যে ক্রাইমগুলো হচ্ছে, জয়নগরের যে ক্রাইমটা হয়েছে, এটা নাবালিকাকে একটা ধর্ষণ কাম খুন করা হয়েছে এবং এইগুলো দেখা যাচ্ছে এই যে অবৈধ কাজগুলো যে করছে, যারা করছে মিসক্রিয়েন্ট, ইট ইজ সোশ্যাল ক্রাইম। এই ক্রাইমটা সোশ্যাল ক্রাইম। এবং আরেকটা জিনিস এখন দেখলেন যে ভূপতিনগরে যে বললেন, সেখানে গৃহবধূকে অপহরণ করে ধর্ষণ করে বিষ খাইয়ে মেরে দেওয়া হলো। এই যে এই অডাসিটি, এই অডাসিটিগুলো করার সুযোগ কেন পাচ্ছে? নিশ্চয়ই কোনো জায়গায় আইনের শিথিলতা কিংবা শাসন ব্যবস্থার কোনো শিথিলতার মধ্যে সুযোগটা নিয়ে এক ধরনের মিসক্রিয়েন্ট যারা এই কাজগুলো করে যাচ্ছে, এবং এইগুলো রক্ষা করার দায়িত্ব পুলিশ প্রশাসনের, অ্যাবসলিউটলি পুলিশ প্রশাসনে। আপনারা যদি জয়নগরের ঘটনা দেখি, জয়নগরের থানায় যখন ফার্স্ট কমপ্লেন মহিষমারি পুলিশ ফাঁড়ির মধ্যে গেল, উচিত ছিল সেখানে মানবিকভাবে সেটাকে বিচার করা, এবং তখন যদি আয়রন হ্যান্ডলিং শুরু হতো, তাহলে জনগণের পুলিশের ওপরে যে অভিযোগ, অভিযোগ উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। রাহুল দা, একটা হচ্ছে যে এই ধরনের সুযোগ কিভাবে পাচ্ছে মানুষ, কিভাবে এত সাহস দেখাচ্ছে, এবং জয়নগরের ঘটনার ক্ষেত্রে আমরা দেখলাম বা সাম্প্রতিককালে এরকম আরো উদাহরণ আছে যে পুলিশের প্রতি মানুষের চূড়ান্ত অনাস্থা। গতকালের ঘটনাতেও আমরা দেখেছি যে পুলিশ কিন্তু প্রথমে অভিযোগ নিতে চায়নি, এমনই অভিযোগ করেছেন এলাকার মানুষ। পুলিশের ভূমিকাটা তো বারে বারে প্রশ্নের মুখে। প্রথমত দেখো যে আমরা যে কোনো রাজনৈতিক দল যে কেউ করি বা যে দলের সমর্থক হই না কেন, আজকে আমি একটা কথা প্রকাশ্যে বলতে পারি, একদম খোলাখুলি বলতে পারি, এগুলো যে সামাজিক ব্যাধি, এই সামাজিক ব্যাধি যেভাবে ছড়াচ্ছে, এবং আমার মনে হয় তাতে যে কোনো যারা ক্রাইম করছে, তারা যে কোনো দলের, যে কোনো রঙের, যে কোনো জায়গার লোক হোক না কেন, চরমতম পানিশমেন্ট হওয়া উচিত, একদম চূড়ান্ত পানিশমেন্ট হওয়া উচিত, ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া উচিত, এবং দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত, যাতে এই ঘটনা না ঘটে আর জীবনে। সেখানে দাঁড়িয়ে কোথাও গাফিলতি নিশ্চয়ই ছিল না, মানুষ রাস্তা ক্ষোভ তাহলে আসবে কেন? আর দ্বিতীয় কথা, আমি জয়নগরটা বলতে পারি, জয়নগরে কিন্তু পুলিশ 9 ঘন্টার মধ্যে ব্যবস্থা নিয়েছে, অ্যারেস্ট করা যে মূল অভিযোগকে, পুলিশ অত্যন্ত সক্রিয় উঠেছে, এবং এটা পুলিশ একদম অ্যাসিওর করেছে যে কাউকে ছাড়া হবে না, কাউকে কোথাও রেয়াত করা হবে না। আজকে এর মাঝখানে যদি কিছু মানুষ নিজের হাতে আইন তুলে নেয়, সেটাও সমস্যা, সেটাও কিন্তু একটা সমস্যার দিক। তাহলে কি একটা অ্যানার্কি তৈরি করার চেষ্টা হবে। আজকে দাঁড়িয়ে সব কিছুকে যদি আমি পলিটিক্যালি গুলিয়ে দিতে চাই বা রাজনৈতিক রং লাগিয়ে দিতে চাই, তাহলে সমস্যাটা এমন দাঁড়াবে যে আলটিমেটলি অ্যানার্কি করে একটা নৈরাজ্য স্থাপন করার চেষ্টাটা, এটাও তো ঠিক না। আজকে এটা সামাজিক ব্যাধি এবং সমাজের অত্যন্ত ঘটনা। তবে তার আগে আমরা গতকাল দেখলাম যে জয়নগরের ঘটনার পর থেকে দিনভর সেখানকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল, বিভিন্ন দলের প্রতিনিধিরাও সেখানে পৌঁছে গিয়েছিলেন। শুভেন্দু অধিকারী ঘটনার প্রসঙ্গে ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। অত্যন্ত লজ্জা, মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছে। মহিলারা, শিশু কন্যারা সুরক্ষিত নয়। আরজিকর থেকে ধর্ষকরা, রাজ্য সরকার শিক্ষা নেয়নি, নিন্দা করার ভাষা নেই। পুলিশ মন্ত্রী অবিলম্বে পদত্যাগ করুক। তন্ময়, পুলিশের প্রতি মানুষের যে চূড়ান্ত ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি। ঠিক 3 দিন আগে বাসস্ট্যান্ডের ঘটনা, সেখানেও আমরা দেখেছিলাম যে ওসিকে কিভাবে ঘন্টার পর ঘন্টা কাদা চলে দাঁড় করিয়ে রেখে মানুষ ক্ষোভ প্রকাশ করেছিল। জয়নগরের ঘটনা, সেখানে যেভাবে পুলিশ ফাঁড়িতে ভাঙচুর করা হলো, অগ্নিসংযোগের ঘটনা ঘটলো, একেবারে কি কোথাও আস্থা ভরসা তলানিতে গিয়ে পৌঁছচ্ছে? একদম আপনি ঠিক কথা বলেছেন যে পুলিশের ওপরে মানুষের কোনো আস্থা ভরসা নেই, আর তার জন্য দায়ী হচ্ছে এই পুলিশ এবং পুলিশ মন্ত্রী। আপনারা কখনো শুনেছেন এই পশ্চিমবঙ্গে একটা হচ্ছে একজন ওসি আজকে ধর্ষণের কেসে প্রমাণ লোপাটের অভিযোগে জেলে আছে। আজকে মানুষ দেখছেন পুলিশ হচ্ছে উর্দি পরে তৃণমূলের পার্টির প্রোগ্রামে গিয়ে বসে আছে। আজকে দেখছে পুলিশ হচ্ছে গিয়ে খিচুড়ি বিলি করছে। তো এইগুলো করে করে মানুষ যে এখন বুঝে গেছে যে এই পুলিশকে দিয়ে আমাদের কিছু হবে না। আজকে আপনি দেখুন, আমাদের রাজ্য নিয়ে আমরা একসময় গর্ব করতাম, সেই রাজ্যটা আজকে ধর্ষক, খুনি আর তোলাবাজদের স্বর্গরাজ্য হয়েছে, কারণ আইন শৃঙ্খলা বলে কিছু নেই, পুরোপুরি ভেঙে পড়েছে। আজকে প্রতিদিন সকালে আমাদের ঘুম থেকে শুনতে হচ্ছে যে এই মহিলার আজকে ধর্ষণ করে খুন হয়েছে, ওই বাচ্চারা ধর্ষণ করে খুন হয়েছে। আসবো, তবে তার আগে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন রাখবো আপনাদের সামনে। মেয়েদের উপর এই ধরনের পাশবিক আক্রমণ, যদি এগুলো সত্যি এই লোক, এই জানোয়ার যদি এই সত্যি করে থাকে বা হয়তো স্বীকারও করেছে, এগুলোকে প্রকাশ্যে টাঙিয়ে ফাঁসি দেওয়া উচিত অথবা গুলি করে মারা উচিত, তিলজলা মডেলে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এবং নতুন আইন যেটা হয়ে গেছে, রাজ্যপাল সই করে দিন, রাষ্ট্রপতি
ছেড়ে দিন, যত তাড়াতাড়ি সম্ভব তদন্ত এবং ট্রায়াল শেষ করে মৃত্যুদণ্ড, ফাঁসি আমরা চাই। যারা যাচ্ছে এই সিপিএম বিজেপি, সিপিএম এর জমানায় এই ঘটনা বারবার হয়েছে। বিজেপি অন্য রাজ্যে এগুলো ভয়ঙ্কর ভাবে ঘটছে। এদের অরাজকতার প্ররোচনায় পা দেবেন না। জয়নগরের ঘটনা হোক কিংবা তার আগেও একের পর এক ঘটনা, বারে বারে পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে। আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে, সাধারণ মানুষের এই আস্থার জায়গাটা কেন বারবার নষ্ট হচ্ছে। আলোচনায় ফিরছি বিরতির পর, সঙ্গে থাকবেন। দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার দশভুজার 10 হাতে বই হোক হাতিয়ার। রায়ু মার্টিন সেমিস্টার 2 এর হাই ফ্লায়ার্স টেক্সট বুক ও বিচিত্রা সহায়িকা সিরিজ, প্রজেক্ট ও মডেল টেস্ট পেপারস সহ। রায়ু মার্টিন। জেকে পোস্ত যুগ যুগ ধরে বাঙালির জীবন জুড়ে স্বাদে গন্ধে আসল পোস্ত, যেখানে লেগে থাকে ভালোবাসার ছোঁয়া। পোস্ত মানে জেকে পোস্ত। আবার ছাড়, শাহাবাবুর আদি ঢাকেশ্বরী কলেজ স্ট্রিট ও বর্ধমানে 15% পর্যন্ত ছাড়। পুজোয় যা চাই, পুজোয় যা চাই, পুজোয় যা চাই, পুজোয় যা চাই স্পেন্সার্সে পাই, স্পেন্সার্সে পাই, স্পেন্সার্সে পাই। মন করে যেই খাবো রেস্তোরাঁ যাও কি সুন্দর, রাশি খাবার নিয়ে ভূতের রাজা হাজির। শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো মায়ের যাত্রা, সঙ্গে আছে মোটোভোল্ট আরবানের ভরসা। মা এলো ঘরে, আজ দেবী পক্ষ। মোটোভোল্টের সঙ্গে দুর্গা এলো বঙ্গে। যেতে দে খেতে দে, এসেছে ভাইরা মিউজিক বাজাতে দে, ওদের পড়াতে দে খালি এই ক্লাস। 2 প্যাকেট ক্রাঞ্চি জল 1 গ্লাস, যেতে দে আনমোল ক্রাঞ্চি খেতে দে। দক্ষিণপাড়া দুর্গোৎসব কমিটি আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। 24 পুজোর হপিং শুরু হোক উত্তরের দক্ষিণপাড়া থেকে। আমাদের এবারের বিষয় ভাবনা তরঙ্গ। ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। থ্রেড কালচার, 59-এর মধ্যে 10 জনকে আরজি কর থেকে বহিষ্কার। হস্টেল ছড়ার সিদ্ধান্ত কলেজ কাউন্সিলের। রেজিস্ট্রেশন বাতিলের দাবি খতিয়ে দেখার সুপারিশ। অতিরিক্ত 6 মাস বিনা সাসপেন্ডে করতে হবে কাজ। 6 মাস থেকে 1 বছর কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা। একাধিক ইন্টার্ন, হাউস স্টাফ থেকে সিনিয়র রেসিডেন্টের বিরুদ্ধে কড়া পদক্ষেপের সুপারিশ কাউন্সিলের। ছাত্রী ধর্ষণ খুনের অভিযোগে বিচার চেয়ে দফায় দফায় বিক্ষোভ। বিচারের দাবিতে এক সুর জয়নগর থেকে কলকাতা। জনরোষের হাত থেকে রেহাই নিয়ে তৃণমূলের নেতাদেরও। গ্রামবাসীদের তাড়া খেয়ে ফিরতে হলো বিধায়ককে। হাসপাতালে সাংসদকে গো ব্যাক স্লোগান। একের পর এক ধর্ষণ করে খুনের অভিযোগ। শুট অ্যাট সাইটের দাওয়াই দেবের। মানে লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে, আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। ঘূর্ণাবর্তের দোসর অক্ষরেখা। পুজোর মুখে ফের নিম্নচাপে ভ্রুকুটি। কলকাতায় প্রবল বৃষ্টি, বর্ষণ পাহাড়েও। দার্জিলিংয়ে ধস, প্লাবিত মালদা। ফটাফট। ডেডলাইন শেষ, সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে পুজোর মধ্যে আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। স্বচ্ছতা বজায় রাখতে সিসি ক্যামেরা রাখার ঘোষণা। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। তাই রাজ্য সরকারকেই নিতে হবে। আলোচনার কোনো বার্তা না দিয়ে শুধু ধর্ণা তোলার নির্দেশ নবান্নের। কিছু হলে দায় সরকারের। 10 দফা দাবিতে অনড় থেকে হুঁশিয়ারি জুনিয়র ডাক্তারদের। রাত থেকে আরেক রাত ধর্মতলার মঞ্চ তুলতে পুলিশি হুমকির অভিযোগ। ডেকোরেটর ফিরতেই নিজেরাই মঞ্চ বাঁধলেন, চৌকি আনলেন জুনিয়র ডাক্তাররা। আরজিকর মেডিকেলের থ্রেড কালচারের তদন্ত কমিটির রিপোর্ট পেশ। অভিযুক্ত 59 জনের শাস্তির দাবিতে ক্যাম্পাসে স্লোগান। বলে তোমরা কৈলতুলের লোক, আমরা জয়নগরে আমরা নেব না। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার। দাবি স্থানীয়দের, সঠিক পথেই তদন্ত। গ্রেপ্তার অভিযুক্ত দাবি এসপির। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলির তৃণমূল বিধায়ককে তারা। ভিডিও ভাইরাল। কিশোরীকে ধর্ষণের অভিযোগে নিউটাউনের যাত্রাগাছিতে তুলকালাম। অভিযুক্তর বাড়ি ভাঙচুর। বাধা দিতে গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ। গ্রেফতার অভিযুক্ত। এক ঝলকে
গিয়েছিলাম বলে তোমরা কৈলতুলির লোক, আমরা জয়নগরে আমরা নেব না। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের। সঠিক পথেই তদন্ত, গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। নিহত বালিকার দেহ সংরক্ষণের দাবিতে হাসপাতালে অগ্নিমিত্রা পাল। তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডল পৌঁছলে তুমুল বচসা, ঢুকতে বাধা, গো ব্যাক স্লোগান। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলি তৃণমূল বিধায়ককে তাড়া, ভিডিও ভাইরাল। পড়তে গিয়ে ফেরেনি মেয়ে, রাতে জলাশয় থেকে দেহ উদ্ধার। ধর্ষণ করে খুনের অভিযোগ, দোষীর চরম শাস্তি দাবি। 9 বছর বয়স স্যার, 9 বছর বয়স। প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর বাড়ির সামনে ইট বৃষ্টি, বোমাবাজি, গুলি চালানোর অভিযোগে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। পুজোর মুখে জগদ্দলের মেঘনা মোড়ে অর্জুন সিং এর বাড়ি মজদুর ভবনের সামনে প্রথমে ইট বৃষ্টি ও বোমাবাজি শুরু হয়। গুলিও চলে বলে অভিযোগ। পুজোর মুখে দার্জিলিংয়ের রিম্বিকে ধস, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রিম্বিকের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। গিয়েছিলাম বলে তোমরা কৈলতুলির লোক, আমরা জয়নগরে আমরা নেব না। অভিযোগ নিতে দায় ঠেলাঠেলি কুলতলি ও জয়নগর থানার, দাবি স্থানীয়দের। সঠিক পথেই তদন্ত, গ্রেফতার অভিযুক্ত, দাবি এসপির। বালিকাকে ধর্ষণ খুনের অভিযোগে ক্ষোভে ফুঁসছে জয়নগর। এলাকায় গেলে কুলতলি তৃণমূল বিধায়ককে তাড়া, ভিডিও ভাইরাল। পুজোর মুখে দার্জিলিংয়ের রিম্বিকে ধস, আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা। বিপদের আশঙ্কায় এলাকা খালি করার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। রিম্বিকের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যেতে বলা হয়েছে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে উইথ বিড়লা ফার্টিলিটি এন্ড IVF চেইন অফ দ্য ইয়ার ফর ইস্ট। আনন্দ সকালে ফিরে এলাম বিরতির পর। ফের রাজ্যে ধর্ষণ খুনের অভিযোগ, এবার এনকাউন্টার দাওয়াই দিচ্ছেন দেব। এই ধরনের নিন্দনীয় জঘন্য ঘটনায় শুট অ্যাট সাইট করে দাও বলছেন দেব। এরকম ধরনের নিন্দনীয়, জঘন্য, যত রকমের কুৎসিত ভাষা দিয়ে যদি এটাকে বলা হয়, তো আমার মনে হয় এইটাকে নিয়ে আমাদের সবারই জাগা উচিত। মানে আর আমার মনে হয় কি এমন কোনো আইন, এমন কোনো কানুন, তার জন্য আমি তো বলছি শুট অন সাইট করে দেওয়া হয়। মানে এই ধরনের লোক যদি চিহ্নিত হয়, এই লোকগুলোকে যদি সত্যি ধরা পড়ে এবং তারা যদি করে থাকে কুকর্মটাকে, তাদেরকে বাঁচিয়ে রেখে তাদের পিছনে সরকারি টাকা, তোমার আমার ট্যাক্সের টাকা নষ্ট করে লাভ নেই। কিন্তু যেহেতু আমি পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমি এই শব্দগুলো ব্যবহার করতে পারি না, বিকজ আমাকে একটা কনস্টিটিউশন ল, আমাদের ডেমোক্রেসি অনেক বেশি স্ট্রং। কিন্তু এমন স্ট্রং হলেও আমরা আমাদের মা বোনদের বাঁচাতে পারছি না। এটা সত্যি আমাদের ভাবার বিষয়। এবং আমি যেহেতু একটা পাবলিক রিপ্রেজেন্টেটিভ, আমারও অতটাই দায়িত্ব, আমাদের সবার ভাবার বিষয়, সমস্ত দলের ভাবা বিষয়, কে মানুষের মধ্যে ভয় না থাকলে এই ধরনের ঘটনাকে আটকানো যাবে না। এমন কিছু নিয়ে আসতে হবে, এমন কিছু করতে হবে যেখানে এই মানুষগুলো, এই যে মানসিকতা নিয়ে ঘোরে, তাদের মনে ভয় ঢোকাতে হবে। এমন কিছু শাস্তি দিতে হবে যাতে অন্য মানুষ করা তো দূরের, ভাবতেও যেন তাদের মধ্যে ভয়টা থাকে। সুমনদা, দেব যে দাওয়াই দিন না কেন, সঠিক দাওয়াই দিতে পুলিশ যে ব্যর্থ, সেটা তো বারবার প্রমাণ করছে একের পর এক ঘটনা। না, এখানে আপনারা ওনার যে বক্তব্যটি দেখালেন, সেখানে বলছেন মানুষের মধ্যে ভয়ের সঞ্চার হওয়া উচিত। দেখুন, যে রাজ্যে প্রশাসককে আমরা বারবার দেখেছি যে আক্রান্ত হচ্ছে, সেই আক্রান্তাদের বিরুদ্ধে কোনো একটি অবস্থানে গিয়ে বাংলার প্রশাসক দাঁড়াচ্ছে, সেখানে অপরাধী বা অপরাধ মনস্ক যারা, তারা ভয় পাবে না, এটাই খুব স্বাভাবিক। একটা শেষ কথা আমি বলি, গতকাল যখন ওই 10 বছরের কন্যাটির দেহ কাটাপুকুর মর্গে নিয়ে আসা হচ্ছিল, আমরা কি দেখেছি? কোনো একটি পূজা প্যান্ডেলে দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী ডান্ডিয়া নাচের সঙ্গে দুই হাতে দুটো লাঠি নিয়ে সেই নাচে অংশগ্রহণ করছেন। আমরা কি এক্সপেক্ট করতে পারতাম? সেই মুহূর্তে উনি সাংবাদিক বন্ধুদের সামনে তার কনসার্নটা প্রকাশ করবেন, বা নিজে ওইটি একটি শিশুকন্যা ধর্ষিত
হত্যা হয়ে খুন হয়েছে, নিজে কাটাপুকুর মর্গে পৌঁছে যাবেন, রাহুল উনি তখন প্রতিক্রিয়া ব্যস্ত নেবেন। রইলেন, সুমনের একটা উনি কথা- ব্যস্ত রইলেন আমি বলি, উৎসবে, সুমন বলি। ডান্ডিয়া নাচের তাল মেলাচ্ছিলেন হয়েছে। বাংলার রাহুল মুখ্যমন্ত্রী। তার প্রতিক্রিয়া প্রথম একটু কথা শুনে হচ্ছে যে এই যে মুশকিলটা কোথায়, মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী, একটা ঘটনা ঘটেছে, বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, যেটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয়, চরমভাবে নিন্দা প্রকাশ করছি, অত্যন্ত দুর্ভাগ্যজনক, রাহুল, এটা বাস্তবিক। বিচ্ছিন্ন ঘটনা কিন্তু আপনি বলতে পারেন না। বাস্তবিক, কিন্তু এর চরম শাস্তি দাবি করছি আমরা। কিন্তু তার মানে এই নয় যে দুটোকে উৎসবের রাগটা গিয়ে পড়বে উৎসবের উপর। আজকে আরে বাংলা সেই উৎসব, দিনটা অন্তত, যে রাগটা আমি উৎসবের বলেছি উপর সেই কেন? দিনটা যাই হবে অন্তত তাই বন্ধ রাখো। উৎসবের দোষ। এই সেই উৎসবের দিনটা দোষ কেন? অন্তত বন্ধ রাখো। বাংলার একটা পুজো এত সারা বছর inhuman ধরে একবার হন কি আসে, করে রাহুল দা, থামাবো, সেটাকে খুব দোষ দিয়ে কি হবে? সংক্ষেপে তন্ময়দার প্রতিক্রিয়া, খুব সংক্ষেপে। দেখুন, আমরা বলছি নাকি সামাজিক সমস্যা, এই সমাজটা কেন তৈরি হলো? আজকে আপনি ভাবতে পারেন, উত্তরপ্রদেশ জিজ্ঞেস করুন না। আজকে ভাবতে পারেন আপনি একজন বাবা মা ছোটবেলা থেকে একটা সন্তানকে ভালো করে লেখাপড়া শিখিয়ে কৃতি করে একটা মেডিকেল কলেজে পাঠালো কি ডাক্তারি পড়তে, আপনারা সেই আরো বড় ছেলেকে- নির্লজ্জ। সেই আপনারা ছেলেকে নির্লজ্জ, তৈরি সরকার হচ্ছে এখনো প্রমাণ। পিছিয়ে এই আছে। সমস্ত ঘটনায় প্রশ্ন কোথাও একটাই, যে কেন বারবার ঘটবে এই ধরনের ঘটনা? পুলিশ কেন ব্যর্থ হবে সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে, সুরক্ষা দিতে? এই প্রশ্নটাও কিন্তু বারবার কোথাও জোরালো হচ্ছে। যারা আলোচনা এতক্ষণ ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো। এই খবর নিয়ে এবং অন্যান্য খবর নিয়ে অবশ্যই ফিরে আসবো একটা বিরতির পর। সঙ্গে থাকবেন। দশভুজার